9 মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে চাঙ্গা ভারত ও ক্লান্ত নিউজিল্যান্ড। প্রশ্ন জাগতে পারে, ভারতকে চাঙ্গা আর নিউজিল্যান্ডকে ক্লান্ত বললাম কেন? কারণ যেখানে বাড়তি সুবিধা নিয়ে দুবাই থেকেই কোনো ভ্রমণ না করে টুর্নামেন্ট খেলছেন রোহিত কোহলিরা, সেখানে এই ভারতের জন্যই শহর থেকে শহর, দেশ থেকে দেশ 7,000 কিলোমিটারের বেশি ভ্রমণ করে খেলতে হচ্ছে রচিন রবীন্দ্র উইলিয়ামসনদের। এতে এখন ক্লান্ত প্রায় কিউইরা। আর এই ভ্রমণ ক্লান্তি নিয়েই 9 মার্চ নামতে হবে ফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক পাকিস্তান হলেও নিরাপত্তার দোহাই দিয়ে দেশটিতে খেলতে আসেনি ভারত। তাই তো বাধ্য হয়ে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে রূপান্তর করে ভারতের সবগুলো ম্যাচ রাখা হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এই মডেলে রোহিত কোহলিরা সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও আয়োজিত হবে দুবাইয়ে। ফলে অন্যান্য দলগুলোর মতো একের পর এক ভেন্যুতে দৌড়াতে হচ্ছে না ভারতকে। তবে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে থাকার কারণে সব দলের চেয়ে যেন একটু বেশি ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তারা খেলেছে করাচিতে। এরপর বাংলাদেশের বিপক্ষে খেলতে করাচি থেকে রাওয়ালপিন্ডিতে আসে কিউইরা। পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে একদম দেশ ছেড়ে দুবাইয়ে চলে আসেন স্যান্টনাররা। সেখানে খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলতে পাকিস্তানের লাহোরে আসে দলটি। সেখান থেকে ফাইনাল খেলতে আবারও ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে পাকিস্তানের 3টি শহর এবং 2বার পাকিস্তান টু দুবাই ভ্রমণের মাধ্যমে মোট 7,048 কিলোমিটার বিমান ভ্রমণ করে এখন ক্লান্ত নিউজিল্যান্ড দল। তবু একটি জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড কিন্তু রোহিত কোহলিদের চিন্তার কারণ হলেও হতে পারে। ফাইনালে এখন পর্যন্ত 2বার মুখোমুখি হয়েছে এই দুই দল। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার এই শিরোপা ঘরে তোলে কিউইরা। এরপর 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত বধ করে নিউজিল্যান্ড। তাই বলাই যায় রেকর্ডের দিক দিয়ে ফাইনালে কিছুটা এগিয়ে থাকবেন স্যান্টনাররা। কিন্তু ভারত কি ছাড় দেবে? 2023 বিশ্বকাপ সহ এ নিয়ে 50 ওভারের আইসিসি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফাইনাল খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির 2বারের চ্যাম্পিয়নরা। তার মধ্যে আবার চলতি আসরে এখনও অপরাজিত দলটি। সবশেষ টি20 বিশ্বকাপ ও 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাই তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রোহিতরা। হাইব্রিড মডেলে 68 হওয়ায় ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এখানকার পিচ ধীরগতির এবং স্পিনারদের জন্য সহায়ক হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে ভারত। কারণ গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে 249 রান করেও 4 স্পিনারের সহায়তায় কিউইদের 205 রানেই অল আউট করে ম্যাচটি জিতে নিয়েছিল ভারত। ফাইনালেও এমন কিছু করার আশাতেই থাকবে রোহিত শর্মার দল। আর সেটিকে মোকাবেলা করে 2000 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে মুখিয়ে থাকবে নিউজিল্যান্ড। 9 মার্চ রবিবার বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে এই বহুল প্রত্যাশিত ফাইনাল।